দর্শক এবার কিন্তু আমি একটা ছাদে উঠে পড়েছি আপনাদেরকে আরো ভালো করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এই যে গেটকে কেন্দ্র করে যে নিরাপত্তা, আর তার পেছনে মন্দির। এখান থেকে মন্দিরটা ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ওটা হচ্ছে মন্দিরের পাড়া। বুঝতে পারছেন। এই হচ্ছে অনেকে রয়েছেন। স্বামীজি जय सिया राम, जय सिया राम। भगवान श्री राम अपने भवन में पुनः पधार रहे हैं। समस्त देशवासियों को इसके बहुत बहुत बधाई, शुभकामनाएं। जय सिया राम। থ্যাংক ইউ। এবার দর্শক মানে যেখানেই যাই সেখানেই দেখি বাঙালি মানে আছেই। হ্যাঁ, জয় সিয়ারাম। আমার নাম সুনীল, আমি এসছি সোদপুর থেকে, উত্তর চব্বিশ পরগনা। কতজন এসেছো? আমরা এসছি পুরো 8 জন এসছি। তার মধ্যে আমাদের চিফ গেস্ট রয়েছেন মহামন্ডলেশ্বর স্বামী তেজস্বানন্দ গিরি মহারাজ, ওনার সাথে মূলত আসা। আমার সাথে রয়েছেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি রয়েছেন। जय श्री राम। জয় শ্রীরাম। মূলত এত ভিড় দেখতেই পাচ্ছেন সমাগম। কতটা কষ্ট করে যে রিপোর্টার ভাই দাদাও উঠেছেন ছাদের উপরে, একটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের বিল্ডিং, তারপর চড়ে এ অভূত, মানে বলে বোঝানো যাবে না আমরা কি আনন্দ উপলব্ধি করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আপনারাও আসবেন, নিশ্চয়ই আসবেন। আমরা অপেক্ষা করছি আর কতক্ষণ হয়ে আমাদের ভিআইপিরা সব চলে যাবেন, আমরা দর্শন করতে পারবো। এটাই আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা এবং তা আজ পূরণ হতে চলেছে। আমরা খুব খুশি, অত্যন্ত। সমগ্র ভারতবাসীর কাছে একটাই আবেদন, আপনারা আসুন, আমাদের শ্রীরাম প্রভুকে দর্শন করুন এবং মনের শান্তি অনুভব করুন। জয় শ্রীরাম। ওকে দর্শক শুনছেন, যারা বাঙালি তারা এসছেন, খুব খুশি। বিভিন্ন সংস্থার তরফ থেকেও এসেছেন এবং আমি তো একেবারে ছাদে উঠে পড়েছি। মন্দিরের যে পাড়া, রাম মন্দিরের যে পাড়া, এখান থেকে পরিষ্কার দেখাতে পারছি। এটা হচ্ছে মন্দিরের পাড়া। এটা তো গেট দেখছেন আপনারা। গেটের সামনে দেখুন কি ভিড় হয়েছে, গেটের সামনে কি ভিড়। রাস্তাকে ফাঁকা রাখা হয়েছে, ভিআইপিরা আসছেন। আর রাস্তার দুদিকে দেখুন, মেন রাস্তা ফাঁকা রাখা হয়েছে, দুদিকে লোকজন। অনেকটা বেলা গড়িয়েছে, প্রাণ প্রতিষ্ঠা অলরেডি হয়ে গেছে বলেই জানতে পারছি। বাকি যে প্রোগ্রামের যে অংশ সেগুলো হচ্ছে, এবং টাইট সিকিউরিটি, যাতে করে অবাঞ্ছিত লোকজন মানে মন্দিরের এই চত্বরে এই মুহূর্তে না ঢুকতে পারেন। কারণ এখন যেহেতু একটা টাইট সিকিউরিটির বিষয়, সেজন্য সব দিক মেনটেন করা হচ্ছে, কড়া নজরদারি চলছে। আমি ছাদে উঠে দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ছাদ থেকে চলছে নজরদারি। আর এই হচ্ছে মন্দিরের পাড়া। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাবা রাম মন্দির। এর ঠিক পাশে এই বলতে পারেন যে এই মন্দিরটা গার্ড হচ্ছে, রাম মন্দিরের গার্ড হচ্ছে। তো এই এটা হচ্ছে আমাবা রাম মন্দির। এর ঠিক পাশেই পেছন দিকটাতেই কিন্তু রয়েছে রাম মন্দির। আমি যেখানে আপনাদেরকে একবার নিয়ে গেছিলাম বলতে পারি, এর আগে কাছাকাছি আমি দেখাতে পেরেছিলাম। সেই আমাবা রাম মন্দিরের চূড়ার ছবি কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মেন গেট থেকে সেই চূড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাম মন্দিরের পাড়া। আমি কিন্তু অনেকটা টপ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন এলাকার মানুষজন অনেকে আছেন যারা এখানকার বাসিন্দা, তারাও ছাদে উঠেছেন। ছাদে উঠে তারা দেখছেন যেটুকু দেখতে পান আর কি। আর এটা হচ্ছে মেন রাস্তা। এসব শেড রয়েছে। এর নিচ দিয়ে কিন্তু মেন একেবারে রাস্তা গেছে রাম মন্দিরের দিকে। আর বাড়ির আশেপাশে ছাদে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই জয় শ্রীরাম স্লোগানওয়ালা যে ফ্ল্যাগ, সেটা আপনারা দর্শক দেখছেন। একটা দারুণ পরিবেশ, একটা দারুণ আবহ, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। 550 বছরের অপেক্ষা, এই সেই জায়গা। হয়তো অনেকে অনেক প্রশ্ন তুলবেন, অনেক বিতর্ক তোলার চেষ্টা করবেন। সুপ্রিম কোর্ট যে সমাধান করে দিয়েছে, তারপরে বিতর্কের অবসান ঘটিয়ে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গেল। এবার যারা আপনারা আছেন, অনেকে রাম মন্দির দর্শন করতে চান। হয়তো অনেকে চেয়েছিলেন যে আজকের দিনে এখানে এসে একটু থাকবো, হয়তো মন্দিরে ঢুকতে পারবো না, কিন্তু যদি অযোধ্যাতে এই সময় একটা পা রাখি ঐতিহাসিক সন্ধিক্ষণে, তাহলে হয়তো আপনাদের খুব ভালো লাগবে। সেটা হয়তো আপনাদের অনেকেরই আশা পূরণ হয়নি, যেটা আমি থাকতে পেরেছি আজকের দিনে একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে। এবং দর্শক, আমি এখান থেকেও দেখাতে পারি আপনাদেরকে, এই যে যারা ভিতরে ঢুকতে পারছেন না, বাইরে থেকে যারা দেখছেন গেটের সামনে, তাদেরকে দেখার জন্য এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং সেখানে সব ছবি ভেসে উঠছে যারা ভিতরে রয়েছেন। এবং সেই এলইডি স্ক্রিনের সামনে এবং মেন যে গেট, সেই গেটের সামনেই কিন্তু লোকজন দাঁড়িয়ে দেখছেন। এবং এটাও দেখছিলাম দর্শক, যখনই এলইডি স্ক্রিনে ছবি ভেসে উঠছে এবং মানে রাম লালার ছবি যখন ভেসে উঠছে, আমরা দেখছিলাম সেই এলইডি স্ক্রিনের
স্ক্রিনেই কিন্তু আরতি থেকে শুরু করে ফুল নিবেদন, পুষ্প নিবেদন সেটা কিন্তু অনেকে করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছবি যখন ভেসে উঠছে, তখন এখানেই কিন্তু আমরা দেখছি অনেকে ফুল নিবেদন করছেন এবং আচার মেনে যা যা করার দর্শক দৃশ্য দেখতে পাচ্ছেন। অনেকটা দূর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হয়তো রাম মন্দিরের ভিতরে ঢুকতে পারেননি এই মুহূর্তে, কিন্তু বাইরে থেকে রাম মন্দিরের উত্তাপ, আবেগের যে উন্মাদনা, যে উত্তাপ, সেটা কিন্তু মানুষজন ফিল করছেন। এখানে হয়তো সবাই আসতে পারছেন না, এখানকার আশপাশের যে গলিগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, সেগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে রাস্তার কোনো এক সাইডে অতিরিক্ত মানুষ না ঢুকে পড়েন। এই রাস্তার দুদিকে যে লোকজন দাঁড়িয়ে রয়েছেন দর্শক, সেই দুদিকের সেটা খুব কন্ট্রোল করে লোকজনদেরকে একেবারে অনেক পাস আছে, বিভিন্ন মিশনের সদস্য কার্ড ইত্যাদি নিয়ে তারা এসছেন, তাদেরকে হয়তো কাছাকাছি অ্যালাউ করা হচ্ছে, কিন্তু বাকিদেরকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। কারণ একটাই, যেহেতু ভিভিআইপিদের আনাগোনা আজকে অনেক বেশি এবং রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা, যদিও আমি বলছি দর্শক এই মুহূর্তে সেই পর্ব মিটেছে, অনেকটাই মিটেছে এবং যেহেতু এখনও আছেন ভিতরে, ফলে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা কিন্তু এখনও আঁটোসাঁটো করে রাখা হয়েছে এবং মানুষজনের অধীর অপেক্ষা। এবং দেখুন রাস্তাটা এখন হয়তো একেবারে ওপেন ফাঁকা করা রয়েছে, কিন্তু রামলালার ছবি থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো অযোধ্যা। আর এই হচ্ছে অযোধ্যা শহর দর্শক, এই হচ্ছে অযোধ্যা নগরী। এবং আমি বলেছিলাম আজকে সকালের দিকে, যেদিকেই তাকায় সেদিকেই কিন্তু মন্দিরের চূড়া, মন্দিরের বড় বড় সব মন্দির, পুরনো মন্দিরের চূড়া দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে এগুলো কত দিনের, কত পুরনো এলাকা, কত পুরনো মন্দিরের যে সংস্কৃতি এবং রামায়ণ। এখানে এলে হয়তো একটা ফিলিংস তৈরি হবে যে হিন্দুদের যে বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাসের জায়গা থেকে এই যে এই এলাকায় অনেক কিন্তু নিদর্শন রয়েছে। এখানে এলে যেন মনে হয় যে রামায়ণের মানে ছত্রের যেন টুকরো ছবি যেন আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই ছবি এবং সেই এলাকা আমি টপ থেকে দর্শক একটু ছাদ থেকে উঠে দেখানোর চেষ্টা করছি। খুবই পুরনো একটা শহর এবং দেখুন ছাদের মধ্যেই সবাই আবার উচ্ছ্বাস প্রকাশ করছেন, যারা উঠতে পেরেছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। जय श्री राम हो गया काम। जय श्री राम, जय श्री राम। এবং দর্শক আমি দেখছি অনেক জায়গাতে বাজি ফাটছে, আমি দর্শক শুনতে পাচ্ছি অনেক জায়গাতে বাজি ফাটছে। আসলে 550 বছরের অপেক্ষা, তারপরে প্রাণ প্রতিষ্ঠা রামলালার এবং রাম মন্দিরের উদ্বোধন, একটা ঐতিহাসিক একটা ব্যাপার এবং সেই জন্য আমরা দেখছি আজকের দিনটার অপেক্ষায় যারা ছিলেন তারা কিন্তু আজকে বিরাট একটা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন আবেগের জায়গা থেকে এবং প্রতীক্ষার যে অবসান ঘটেছে সেই অবসান থেকে যেন একটা বিশ্বজয়ের মতো একটা ব্যাপার, সেটা কিন্তু পরিষ্কার দর্শক বুঝতে পারছি। দেখি দর্শক আপনাদেরকে নিচে থেকে যদি কিছু জিনিস দেখাতে পারি। जय जय श्री राम। দর্শক দেখছেন স্টেডিয়ামে যাকে দেখেন সুধীর, সচিন তেন্ডুলকরের নাম লিখে যিনি থাকেন স্টেডিয়ামে, তিনি কিন্তু এসছেন রাম মন্দিরের সামনে। আমরা আরও সব ভিআইপি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেকে আসছেন এবং সেটাকে নিয়ে একটা উৎসাহ চিৎকার আমরা দেখতে পাচ্ছি এবং সেই সুধীর যাকে আপনারা স্টেডিয়ামে দেখেন তিনিও কিন্তু চলে এসছেন রাম মন্দিরের যে উদ্বোধন হচ্ছে, একেবারে জাতীয় পতাকা হাতে এখানে এবং গায়ে সেই লেখা তেন্ডুলকর। দর্শক আমি একজনকে পেয়ে গেছি, বাঙালি, কি নাম? অরবিন্দ সরকার। কেমন লাগছে এখানে? দারুণ 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 অনুভূতি, মানে লাইফে সব থেকে বেস্ট টাইম, বেস্ট এক্সপিরিয়েন্স, এটা আমরা এখানে আজকে আসতে পারছি।
মানে এই যে ভিতরে ঢুকতে পারেননি, গেটের বাইরে রয়েছেন, তার সত্ত্বেও কি আলাদা একটা অনেক অনুভূতি? অনেক 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 আমরা তো প্রথমে ভাবছিলাম আমরা 10-12 কিলোমিটার দূরে থাকবো, আমরা যে অযোধ্যাতে আসতে পারছি এটাই আমাদের কাছে বিশাল, মানে এর থেকে আর কিছু হতে পারে না। আমাদের যে এই গেটের সামনে আছে এটাই সব থেকে আমাদের বড় পাওনা। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, কার্তিকা চৌপতি, শামুকতলা। কিভাবে এলেন ওখান থেকে? ওখান থেকে ট্রেনে এসেছি, আলিপুরদুয়ার থেকে ট্রেনে এসেছি। কি প্ল্যান, কদিন থাকবেন? আমাদের প্ল্যান অ্যাকচুয়ালি অযোধ্যায় প্ল্যান, আমাদের প্ল্যানই অযোধ্যা। অযোধ্যাতে একটু ঘোরাঘুরি, আমরা 3-4 দিন থেকে ঘোরাঘুরি হচ্ছে। আজকে স্পেশাল দিন, সব আমরা 5 বন্ধু আসছি, একই সব ড্রেস পরে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমি ঢুকে আছি, ওরা আসে সাইডে আছে। আর আপনাকে দেখে তো মানে কি বলবো, আপনার মানে আমরা সিরিয়াস, যখন আমি খেতে বসি, মানে সারাদিন সময় হয় না, যখন খেতে বসি আপনার চ্যানেল খুলে আপনার আমি রিপোর্টিং দেখি, তারপরে খাওয়া হয়, আমার মারাও দেখে। মানে একসাথে যখন খেতে বসি তখন আপনাকে আমার বাড়ির ফ্যামিলির সবাই চেনে। আর আপনার মতন এরকম দেশ, মানে মানে যাদের মধ্যে দেশভক্তি আছে, তাকে আমার গ্র্যান্ড স্যালুট আছে। আপনাকে নিয়ে আমার বন্ধু বান্ধবের মতো কথা হয়েছে। মানে শির দ্বারা আছে, লোকটার মধ্যে শির দ্বারা আছে, যে এরকম খবর করে, মানে বেঙ্গলে থেকে যে এরকম খবর করে, এই লোকটার মধ্যে শির দ্বারা আছে। অন্য রিপোর্টার দেখি আমরা, কিন্তু এরকম আপনার মধ্যে শির দ্বারা নেই। আপনি এত মানে কঠিন সময় পার করেও যে আপনি এইভাবে আপনার চ্যানেল গ্রো করে যাচ্ছেন, আমরা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের, আপনাকে দেখে আমরা প্রাউড ফিল করি। সফিকুল্লাহ, আপনার জন্য প্রাউড ফিল করি আমরা। থ্যাংক ইউ। একদম একদম একদম। ওকে, দর্শক দেখছেন প্রচুর মানুষের ভিড়, প্রচন্ড উৎসাহ রয়েছে এবং মানুষজন অপেক্ষা করছেন কখন ঢুকতে পারবো মন্দিরে। কিন্তু মন্দিরে ঢোকার আজকের চান্স তো নেই বললেই চলে, কারণ আজকে যে প্রোগ্রাম হচ্ছে, এবং দর্শক আমি ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করছি, কতটা দেখতে পারবেন জানি না। এখানে যে ডিসপ্লে রাখা রয়েছে, এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, সেখানে মানুষজন চোখ রাখছেন। আর মন্দিরের যে মূল যে গেট সেটার দিকেও মানুষজন তাকাচ্ছেন। দেখুন মানুষজন কিভাবে পাঁচিলের উপরে ওঠার চেষ্টা করছেন, যদি একটু উঁচু থেকে একটু উঁকি মেরে যতটা দেখা যায়, যদিও এখান থেকে মন্দির দেখা যাবে না, তবুও যতটা দেখা যায় তার একটা আপ্রাণ চেষ্টা। দর্শক আরো বাঙালি পেয়ে গেছি, বাঙালিদের দেখছি যে একটা আগ্রহ বিরাট। এদিকে কি নাম? সন্দীপ ঘোষ, কোত্থেকে? বর্ধমান টাউন থেকে। আর কি এসছেন? আমি এসছি আর আমার ভাই এসছে। ওই ভাই কই? এই যে মামার ছেলে। এদিকে এসো। কি নাম? আমার নাম কৃষাণু মিত্র। কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে, খুবই অপূর্ব অত্যধিক। লাগছে। আজকে জীবনের সবচেয়ে সেরা দিন, সবচেয়ে বেশি আনন্দের দিন। এর চেয়ে আনন্দের দিন কিছু হয় না। মানে ভিতরে এখন ঢুকতে না পারলেও এখানে দাঁড়িয়ে থাকতে, এই ভূমিতে দাঁড়িয়ে আছি আজকের দিনে, এটা এর চেয়ে বড় পাওয়া জীবনে কিছু নেই। ভিতরে ঢুকবেন তো? ভেতরে তো অবশ্যই, তো দিন দর্শন না করে যাবো না এখান থেকে। আপনি যতদিন লাগবে লাগবে যেমন করেও তো ঢুকবো ভেতরে। কিভাবে এলেন? এসেছি বহু কাণ্ড করে এসেছি। প্রথমে বেনারস থেকে ট্রেনে, বাসে, অটোতে, টোটোতে, হেঁটে বহু কাণ্ড করে পৌঁছেছি এখানে। মানে আসতেই হবে, এরকম একটা আসতেই হবে যেভাবে হোক। জীবনের সেরা দিন, রামরাজ্যের সূচনা আজ থেকে, এবং আজকের দিন চলে এসেছে। ওকে, দর্শক শুনছেন, যারা বাঙালি যারা এসছেন তাদেরও আমি রিয়াকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি একটা বিরাট আবেগ। কি করে পৌঁছাবো মানে তার উত্তর ঠিক ছিল না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। এতটাই টান, এতটাই রাম আবেগ। ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক সন্ধিক্ষণ দর্শক, যেটা বলতে কোনো দ্বিধা নেই। শাকের আওয়াজ, জয় শ্রীরামের স্লোগান মুখরিত এই রাম মন্দির চত্বর। আপনারা যারা দেখেছেন লাইভ তারা তো দেখিয়েছেন, কিন্তু মন্দিরের প্রধান গেটের বাইরের যে অ্যাম্বিয়েন্স, যখন ভিতরে চলছে মন্দিরের কাজকর্ম, প্রাণ প্রতিষ্ঠা, তখন বাইরে অধীর আগ্রহে মানুষের মধ্যে উৎসাহ, একটাই স্লোগান, জয় শ্রীরাম। তো দর্শক, এই হচ্ছে বাইরের চিত্র, রাম মন্দিরের গেটের বাইরের চিত্র। আপনারা দেখলেন ভিতরের যে অংশ, সেটা আপনারা লাইভে দেখেছেন নিশ্চয়ই, টিভির পর্দাতে বা সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বাইরে যা সব হয়েছে, এই মন্দিরের যখন উদ্বোধন হচ্ছিল, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, তার আমি কিছু টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরলাম একেবারে মন্দির পাড়াতে দাঁড়িয়ে। এবার দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।